yakshibuduni filni shibri haste pemni bai mupadara kitingi Korean chumri kasha kuthum padan khlaijaka aro manjaha kacham montiokra manik সরকার politburni adong প্রকাশ karat kebene bodoni hastini adong Jitendra Choudhury kacham মন্ত্রী বাদল চৌধুরী আকর্ষণ বন্ধুরা, আমাদের এই কর্মসূচি ছিল আমাদের পার্টির 3 বছর অন্তর যে সম্মেলন হয় সেই সম্মেলনের রাজ্যস্তরীয় সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ। কিন্তু আজকে এটা সমাবেশ না, আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষক ত্রিপুরা মথা এবং আইপিএফটি দিন গুণা শুরু করো। বন্ধুরা, এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি পথচারী আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন, সে উদ্দেশ্যে যারা এসছেন, আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম। আমরা যখন মাঠ চাই, সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোন রাজনৈতিক দলের, কোন সংগঠনের, সরকারের কোন কর্মসূচি নেই। আপনারা জনসভা করতে পারেন। और इस 1 दशक में हमारे देश में सबसे ज्यादा असमानता बढ़ी है। 1% लोगों के हाथ में हमारे देश के 40% संपत्ति इकट्ठा हुआ है और हमारे देश में बेरोजगारी, महंगाई और अमीर और गरीब के बीच में असमानता सबसे ज्यादा हो चुका है। त्रिपुरा में आपको अनुभव है, भाजपा जब शासन में आए थे 2018 में पहले बार, उन्होंने क्या क्या वायदा किया था, लेकिन आज त्रिपुरा के नौजवानों के लिए भविष्य बहुत दुर्मिल है। कहीं भी कोई भी रोजगार का मौका नहीं है। शिक्षा प्राप्त करने के लिए ही हम लोगों के लिए बहुत मुश्किल हो गया है और जब बेरोजगारी है, दूसरी ओर मनरेगा जैसे कार्यक्रम जो है उसमें भी
काम नहीं मिलता है। वाम मोर्चे के टाइम में कॉमरेड मानिक सरकार जो मुख्यमंत्री थे तो त्रिपुरा का मनरेगा के सूची में नंबर 1 होता था, सबसे ज्यादा काम दिया जाता था, 90 से ज्यादा दिन काम साल में। अभी उसका 1/3 भी नहीं मिलता है। और जगह जगह पर त्रिपुरा में लोगों को राशन नहीं मिलता है। ट्राइबल इलाके में भुखमरी के केसेस भी सामने आए हैं। इसीलिए त्रिपुरा के आम जनता के लिए उनके आर्थिक अधिकारों के लिए, उनके सामाजिक अधिकारों के लिए और उनके जन्मजाति अधिकारों के लिए मार्क्सवादी कम्युनिस्ट पार्टी इस सम्मेलन में पूरी तरह बहस करके एक कार्यक्रम तय करेगी। वो कार्यक्रम भारतीय जनता पार्टी की सरकार, राज्य सरकार और केंद्र सरकार के नीतियों के खिलाफ एक वैकल्पिक कार्यक्रम और नीतियां पेश करेगी। और इस सम्मेलन में हम फैसले लेंगे कि त्रिपुरा के मजदूर, किसान, खेतिहर मजदूर, कर्मचारी, नौजवान, महिला, दलित, ट्राइबल, सब सेक्शंस के लिए पार्टी लड़ेंगे, संघर्ष करेंगे और उनको साथ खड़े होकर रहेंगे। और जितना भी हमारे ऊपर दमन हो, लाल झंडे के साथ जो खड़े हैं हमारे साथी, आप सब लोग यहाँ हजारों के तादाद में जो खड़े हैं, मुझे पूरा विश्वास है कि मार्क्सवादी कम्युनिस्ट पार्टी जो कार्यक्रम अपनाएगी उस कार्यक्रम के साथ खड़े होकर आप कंधे से कंधे मिला के संघर्ष करते हुए आगे बढ़ेंगे। যত বিচারে করো গড়ে আটকে রাখা যাবে না, এটাই হচ্ছে আজকের প্রমাণ, এটাই হচ্ছে আজকের প্রমাণ। আমাদের সামনে ফিরে পার্টি যাবে আর মানুষ আমাদের উপর আত্মবিশ্বাস আছে, না হলে এতগুলো মানুষ আসতো না, সমস্ত বই উপেক্ষা করে আজকে আসতে পারতো না। আর আজকে আমাদের পার্টির অনার বিশ্বাস আছে। ওরা দেখেছে বামফ্রন্ট সরকার মানুষ কিভাবে দুয়ারে খালি বাঁচিয়ে রেখেছিল, কি জাতি কি উপজাতি অন্যত মানুষের ভিক্ষাবৃত্তি কথা হচ্ছিল না, শিক্ষা দীক্ষা করে যাওয়ার ব্যবস্থা বামফ্রন্ট চলে সেখানে না করতে পারতো। তাহলে আজকে ঘরে ঘরে মানুষ ভিক্ষা প্রার্থী নিয়ে ভিক্ষার পাত্রে তাদের জীবিকা অর্জন বেঁচে থাকতে পারতো, এর বেঁচে থাকার কোনো বিকল্প থাকতো না। আর আজকে এই গত ৬-৭ বছরে কোন উন্নয়ন করেনি, বরঞ্চ সমস্ত উন্নয়নটাকে স্তব্ধ করেছে, ধ্বংস করেছে, সময় উৎপাদ করেছে। এখন চলেছে লুটপাট। নেতা মন্ত্রীরা কর্মীরা দলে দলে পড়ে যাচ্ছে, কে কত বড় লোক হবে, কে কত টাকা বাড়ি তুলতে পারবেন, এই প্রতিযোগিতায় মাত্র গরিব মানুষের কথা কে ভাবে, এই সরকার হবে। এই সরকার নৈতিক দায়িত্ব নেই, এই সরকারকে তাড়িয়ে দিতে হবে। সর্বনাশ করছে, গণতন্ত্র আক্রান্ত, মানুষ আক্রান্ত, তারপরে হচ্ছে না গণতন্ত্র ত্রিপুরা। আবার কেউ কেউ মন্ত্রীও বলছেন, কি বলছেন, উন্নয়ন নাকি ত্রিপুরাকে বাসিয়ে দিয়েছে, উন্নয়নের জল বাসিয়ে দিচ্ছে, কোন অভাব নেই ওনারে। আর বিরোধী বলছে তাদের চক্ষু বিশেষজ্ঞদেরকে চক্ষু অপারেশন করে চক্ষু ঠিক করতে হবে, তবে তার উন্নয়ন দেখতে হবে। আগে নিজের চক্ষু অপারেশন করে, আগে নিজের চক্ষু অপারেশন করো,
এখন ত্রিপুরায় ওই সামান্য এলাকায় ওই পাহাড়ের পর্বতে কি অবস্থায় মানুষ বেঁচে আছে কে দেখো। ওই আগরতলা কিছু নাচানাচি করলে হবে না, ওখানে ওই রাজ্যের বাইরে থেকে বড় বড় সিমেন্টে এনে নাচানাচি করলে তো হবে না। মানুষের আজকে কি অবস্থায় আছে তার অনুমান করতে হবে তাদের। এই সর্বনাশের জায়গায় তারা আজকে বেঁচে উঠেছে। আর যারা ওই মাথার মতো সঙ্গে দাঁড়াচ্ছে আইপিএফটির মাথা, কি হয়েছে উপজাতিদের? উপজাতি এলাকা উন্নয়ন রাস্তাঘাট ভেঙে আছে। শুধু উপজাতির কথা বলছি কারণে হচ্ছে পাহাড়ি অঞ্চলে বামফ্রন্টের সময় যে রাস্তাগুলি যা ব্যবস্থা উন্নয়নের ব্যবস্থা করে জলের ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল ব্যবস্থা, ওগুলি সব তস হয়ে গেছে, কিছু নেই। আমি জানি না মথা কি দেখছেন তারা আছে কি দেখতে পাচ্ছেন? বিজেপির কথায় নাচানিয়া করছে, দুটা মন্ত্রী পেয়ে খুঁজি, তাও হাফ মন্ত্রী, মানে মন্ত্রী, মানে সব দপ্তর কিছু ওই সমস্ত দপ্তর দিয়ে মন্ত্রী রয়েছেন তাদের তারা খুঁজি। কোথায় গেটার চিত্রালে? আর এখন বলছেন তারা কি বলছে? সাংবিধানিক সমাধান করার কথা বলছেন। তার জন্য আগামী দিনে আমাদের পার্টির রাজ্য সম্মেলনে, এটা সর্বভারতীয় পার্টির যে মহাসম্মেলন তার প্রস্তুতি, কিন্তু ত্রিপুরার বিষয়টাকে আলাদা করে আলোচনা করে সঙ্গের দিনে ত্রিপুরা আমরা কি করতে চাই তার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব। আপনাদের কাছে আগাম আবেদন করে রাখতে চাইছি, এই সম্মেলন থেকে ত্রিপুরার মানুষের স্বার্থে যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত দাবিগুলোকে সামনে রেখে নানা ঢঙের যে আন্দোলনের কর্মসূচি আসবে। আজকে যেভাবে সমস্ত প্রতিকূলতা ষড়যন্ত্র উপেক্ষা করে আপনারা এই সমাবেশে সমবেত হয়ে লড়াই নতুন বার্তা দিয়েছেন, রাজ্য সম্মেলন থেকে যে বার্তা আপনাদের কাছে যাবে আহ্বান হিসাবে, তাকে বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আগাম আবেদন রাখবো। সেই লড়াইয়ের আরো বৃহত্তর শক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে ময়দানে দাঁড়িয়ে এই দুশ্মন যে সরকারটা, জনবিরোধী যে সরকারটা, তাকে কোণঠাসা এবং পরাস্ত করবার জন্য আমাদের লড়াইকে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে। এই শপথ আপনারা এখান থেকে নিয়ে যাবেন, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে আরেকবার আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানিয়ে, অনেকক্ষণ অন্যদের কথা শুনেছেন, আমি সংক্ষেপে বলবো ভেবেছিলাম, কিন্তু এর চাইতে সংক্ষেপে বলা সম্ভব হলো না, তার জন্য মার্জনা করবেন। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।